না খেয়ে যদি থাকা যেত তাহলে মনে হয় অধিকাংশ পরিবারের মানুষরা মানে মেয়েরা যারা আমরা ঘরে কাজ করি তারা মনে হয় না খেয়ে থাকতাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা সবাই ভালো আছেন। আসলে যা করি আমরা সংসারে বলেন তো রোজ রোজ কি ভালো লাগে? মানে এটাও মানে কেউ বুঝবে না, মানে বুঝলেও আর কিছু তো করার নেই, করে তো খেতে হবে। কিন্তু তারপরও মাঝে মাঝে মনে হয় কিচ্ছু করব না। এখন বলতে পারেন যে তাহলে মানুষ কেন রাখি না, কাজে মানুষকে দিয়ে কেন রান্না করে না? এই যে আর রুটি বানানো, আমার মানুষের হাতে রুটি বানানো খেতে ইচ্ছা হয় না, মানুষের হাতে ভর্তা বানানো খেতে ইচ্ছা হয় না। তাহলে আমি কীভাবে চলবে বলেন তো? নিজে করে খেতে হবে না? এখন কোনো কাজ করতেই ইচ্ছা হয় না। তার চাইতে বড় কথা হচ্ছে এখন যেহেতু বাবু একদম ছোট ছিল তখন তোকে বসায় রাখতে পারতাম এক জায়গায়, এখন তো আর তার উপায় নেই। মানে ও পিছে পিছে রান্নাঘরে যেটু থাকি ও থাকে আমার সাথে। তাহলে ভাবেন তো ভিতরটা কত খারাপ লাগে না? বাচ্চা কাছে যদি রান্নার ঘরে আসে এই গরমে, তারপর আগুনের কত রকম ঝামেলা থাকে, রান্না গরম থাকে, কিন্তু কে বুঝায়? তো গিয়েছিলাম বিকেলবেলা বাইরে, না যেহেতু আর উপায় নেই, কারণ ছেলে তো মানে বিকেল হলেই তাকে নিয়ে বেরোনোর একটা বায়না শুরু হয়ে যায়। তো বাইরে যখন গিয়েছি তো ভাবলাম দেখলাম বেশ অনেক মাছ উঠছে, মানে তাজা তাজা একদম মাছগুলো। তো ভাবলাম যে নিয়ে আসি আর রাতের জন্য এগুলো হচ্ছে রান্না করে ফেলি, তাজা যেহেতু ট্যাংরা মাছগুলো ছিল। তো এইগুলো আবার বোয়ার দিক কাটালে তাদের কাটা আসলে খাওয়া যায় না, আর এইগুলো কুটা অতটা কষ্ট না, মানে হালকাতে হয়ে যায়। তো আমি বললাম যে ডিমটা বের করার দরকার নেই, ডিমটা ভিতরে থাক, ট্যাংরা মাছের ভিতরে ডিম থাকলে কিন্তু বেশ ভালো লাগে। আমি যার জন্য একটু ভালো করার চেষ্টা করি সেই আমার সাথে খারাপ করে, মানে এই জিনিসগুলো আমার এতটা খারাপ লাগে। যেমন ধরেন যে কাজের মানুষ যখন আমি রাখি তো আমি চেষ্টা করি যে তাকে কিভাবে মানে ধরে রাখা যায়। মানে মনে হয় না যে আমরা সংসার করি পুরুষ মানুষের, কিন্তু আমরা ধরে রাখার চেষ্টা করতেছি কাজের মানুষদের। মানে এটা ভাবলেও কেমন লাগে, শুধু কাজের ভয়, মানে কাজ করার কষ্ট বলেই তো কাজের মানুষ আমরা রাখি, আর কেন বা রাখবো না, তাই না? ঘর দোর পরিষ্কার করার জন্য তো অবশ্যই কাজের মানুষ দরকার আছে। একা হাতে অনেকে করে, অনেক আপুরা আছে যারা একা হাতে পুরো সংসারটা দেখে, কিন্তু তারপরও তাদের যে কতটা কষ্ট হয়, রাত গেলে ওই পুরুষটা জিজ্ঞাসাও মনে করবে না যে তুমি স্বাধীন যে এত কষ্ট করলে, আসলে তোমার মাথাটা একটু টিপে দিই। দিন শেষে ওই বিটা মানুষের মাথায় আমাদের টিপা লাগে। তো এই যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু কষ্টেই কথাগুলো বেরোচ্ছে। তো কাজের মানুষ আমি চেষ্টা করি যে যাতে করে বেতন বাদে আমি চেষ্টাও করি যে হাতে এটা ওটা দিয়া, এরা খুঁটা দিয়া না, আসলে ওইটা যাতে মানুষটা কাজ করে আমার এখানে, যে ভাবে যে না ওই বাসায় কাজ করতে গেলে তারা তো আমাকে হচ্ছিল খেতে দেয় বা আমার বাচ্চাদের জন্য কিছু দেয়, কিন্তু কোনো লাভ নাই। এরা যে কি চায়, মানে এরা যে কোন জমিদারের বউ আমি এটাই বুঝি না আসলে, মানে মাথায় খেলে না। মুখের পরে এরা বলে দেবে আপনারা ভালো লাগলে অন্য কাজে মানুষ রাখেন। আচ্ছা তোদের ভালো লাগার জন্য তো আমি রাখিনি, মানে মেকআপ করায় রাখবো এই জন্য কি তোদেরকে রাখছি? আমি তো বেতন দিয়ে তোদেরকে রাখি, তাই না? যারা সংসার একা একা সামলায় তারা বুঝতে পারে যে শাশুড়ি নিয়ে সংসার করার ভিতরে একটা শান্তি আছে, শাশুড়ি মিলে কিন্তু কাজ করা যায়। মানে যতই শাশুড়ি খোঁচা মারুক বা জ্বালাতন করুক না, তারা একটু হেল্প করে। আর মুরব্বীরা সবসময় কিন্তু ছোটদের কাজের হেল্প করে। যেন আমার মা দিয়ে যদি বলি, আমার মা সমস্ত কিছু কুটা বাঁচাতে শুরু করে সব কিছু করে দেয়, সব কিছু করে দেয়, তারপরে একটা হেল্প হয়, মানে এটা হয়ে যায়। পরিবারে একসাথে থাকলে পরে ছেলের বউদেরও কষ্ট হয় না। কিন্তু এখানে যখন আমরা একা সংসার করে একটা মেয়ে, তখন চেষ্টা করি যে নিজের সংসার যত তাড়াতাড়ি পারা যায় কাজ কাম সেরে নিয়ে বাচ্চাদের সময় দেয়া। কিন্তু আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে, যেহেতু ওকে আমার এখন ফুল টাইম না দিলে, চোখে চোখে না রাখলে পারে মানে খুব মানে ও জ্বালাতন শুরু করে দেয়। আর এই সময়টা বাচ্চাদের দেখে রাখাটা খুবই দরকার, কারণ উল্টোপাল্টা কাজ করে, উল্টোপাল্টা জিনিস মুখে দেয়। তো যাই হোক, আসলে নিজের সংসারের কাজ নিজেরই করতে হবে, কারোর উপর নির্ভরযোগ্য না। তো আমাদের রান্নাটা হয়ে গেল। রাতে একটু গরম গরম খাবার না হলে কিন্তু একদম জমে না, ঘুমটাও ভালো লাগে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।